উড়িষ্যায় মাধব নামে একজন বসবাস করত, যে জগন্নাথ দেবের বড় ভক্ত ছিল। সর্বদা জগন্নাথ দেবকে সে পূজা অর্চনা করত। একদিন সে প্রবল জ্বরে পড়ল। তখন সে বলছে, প্রভু তুমি আমাকে রক্ষা করো, আমার আর কাউকে প্রয়োজন নেই। মাধব বলছে। গ্রামের অনেক মানুষ মাধব দাসকে সাহায্য করার জন্য এগিয়ে এলো, কিন্তু সে কারুর সাহায্য করল না। সে শুধুই মনের মধ্যে একটাই বিশ্বাস রাখলো, জগন্নাথ দেব নিশ্চয়ই তাকে সারিয়ে তুলবে। তখন বলছে, কি ব্যাপার, তোমার ভক্ত এত জ্বরে কাতর, তুমি সেখানে যাবে না তার কাছে? তখন জগন্নাথ বলছে, এটা তার গত জন্মের কর্মের ফল। কিন্তু বলরাম বলছে, সে খুব অসুস্থ, তার বিশ্বাস তুমি তাকে সারিয়ে তুলবে, তুমি তার সান্নিধ্যে যাও। বলরাম বলছে জগন্নাথকে। তারপর জগন্নাথ দেব সন্ন্যাসীর বেশ ধরে মাধব দাসের কাছে গেলেন এবং সেখানে সমস্ত কাজকর্ম, জামা কাপড় কাচা, রান্না করা, সমস্ত কাজ করে তার সামনে এসে ধরা দিল। তখন মাধব দাসের জ্ঞান ফিরল এবং জ্ঞান ফেরার পর সন্ন্যাসী রূপে বালককে দেখতে পেল এবং তার মধ্যে দেখল জগন্নাথকে। প্রভু আপনি এসেছেন, আমি জানতাম আপনি আসবেন, মাধব বলছে। তখন মাধবকে বলছে, তোমার এই অসুখ এখনো 15 দিন কাটাতে হবে, কিন্তু এই 15 দিন অসুস্থ হওয়ার পর তুমি আবার পুনর্জন্ম নেবে, কিন্তু আমি চাই না তুমি আবার জন্ম নাও। তাই আমি ঠিক করেছি আগামী 15 দিনের অসুস্থতা আমার নিজের শরীরে আমি গ্রহণ করব। তখন মাধব বলে, না, এর থেকে আমার মৃত্যু হওয়া ভালো, এটা কখনোই করবে না। এরপর জগন্নাথ দেব তার ভক্ত মাধব সেনের অসুস্থতা নিজের শরীরে বহন করলেন। আর সেই কাহিনী অনুসারে এখনো বছরে ওই 15 দিন জগন্নাথ দেবের অসুস্থ হয় এবং বন্ধ থাকে। মনে করা হয় 15 দিন ওই অসুস্থ ওই মাধবের অসুখটা নিয়েছিল বলে। তাহলে গুরুদেবের কাছে শিষ্যরা এইসব লীলার কাহিনী শুনছেন শিষ্যরা। আরো একটা কাহিনী, একবার ব্রহ্ম বিষ্ণুর মধ্যে কে সর্বোচ্চ তাই নিয়ে যুদ্ধ হয়। এই নিয়ে যুদ্ধ হচ্ছে দুজনের। ব্রহ্মা বলছে আমি শ্রেষ্ঠ, বিষ্ণু বলছে আমি শ্রেষ্ঠ। তখন দুজনে বলছে, না, কোনোভাবেই শ্রেষ্ঠ হব না। এই বলে বলছে, তুমি এই জগতের একজন শ্রেষ্ঠ দেবতা, কিন্তু আমি আদিকাল থেকে আছি, তাই আমি সর্বশ্রেষ্ঠ। তাহলে ব্রহ্মা বিষ্ণুর মধ্যে কে সর্বশ্রেষ্ঠ, এই নিয়ে বাক যুদ্ধ তৈরি হলো, তাদের মধ্যে যুদ্ধও তৈরি হলো। প্রবল অস্ত্রে সজ্জিত ব্রহ্মা বিষ্ণু একে অপরকে যুদ্ধ করতে লাগলো, আজ তোমাকে শেষ করব। দুজনকে বলছে, কোনোভাবেই শেষ হচ্ছে না। এবার এক সময় এসে দেবতাগণকে একজন এসে প্রার্থনা জানালেন, হে ব্রহ্মা, স্বয়ং ব্রহ্মা, এরা দুইজন যুদ্ধ শুরু করেছে, আপনি আসুন, এসে যেভাবে হোক এই যুদ্ধ থামান। যুদ্ধ যখন আস্তে আস্তে বড় আকার ধারণ করছে, এমন সময় দেবতাগণের কথা শুনে সেখানে উপস্থিত হলো একজন। হঠাৎ করে চোখে এত আলো আসলো কি করে, ব্রহ্মা বিষ্ণু বলছে, সামনে মনে হচ্ছে একটা স্তম্ভ। ব্রহ্মা বিষ্ণু উভয় তাজের একটা তেজস্বী আবির্ভাব দেখে বিস্মিত হলেন। আমি ওপরের দিকে যাচ্ছি, তুমি বিষ্ণু নিচের দিকে দেখো। তাদের লড়াইয়ের উপলব্ধি করার জন্য ভগবান শ্রী ব্রহ্মা বিষ্ণুর মধ্যে একটি জ্বলন্ত রূপ ধারণ করলেন, লিঙ্গ ধারণ করলেন এবং দুজনকে লিঙ্গের পরিমাপ করতে বললেন এবং দুইজনই সেই আধিপত্য জানার জন্য তখন দুজনেই ওপর আর নিচে পরিমাপ করতে চলে গেলেন। বিষ্ণু শুকুরের রূপ ধারণ করে পৃথিবীর মাটিতে চলে গেলেন। হাজার হাজার মাইল খোঁজাখুঁজি করে শেষমেশ কিছুই খুঁজে পেলেন না। ঊর্ধ্বমুখী কাক দেখলেন যে কি
কি সুন্দর একটা কেতকী ফুল, তার মানে এইখানেই শেষ শিবলিঙ্গ। কেতকীকে মিথ্যে বলতে সম্মতি দেন। আমি বড্ড ক্লান্ত। ব্রহ্মা বলছে, হে কেতকী, তুমি আমার সঙ্গে সম্মতি দিও যে আমি লিঙ্গের শিষ্যটি দেখতে পেয়েছি। কেতকী বললেন, সহযোগিতায় ব্রহ্মা বিষ্ণুর মুখোমুখি হন এবং তিনি জানান সে লিঙ্গের শেষ খুঁজে পেয়েছে। সেই মুহূর্তে লিঙ্গ বিভক্ত হয়ে গেল। শিব তার পূর্ণ মহিমায় প্রকাশ করলেন এবং অভিভূত হয়ে ব্রহ্মা বিষ্ণু দুজনই নতজানু হয়ে শিবের আধিপত্য স্বীকার করলেন। ভগবান শিব তখন ব্রহ্মা বিষ্ণুকে বললেন, তারা দুইজনই শিবের থেকে সৃষ্টি হয়েছে। সেই থেকে ব্রহ্মা বিষ্ণু, তোমাদের মধ্যে কে শ্রেষ্ঠ এই নিয়ে আর তর্ক করো না, তোমাদের দুজনই আমার থেকে সৃষ্ট। তুমি ব্রহ্মা আমাকে একটা মিথ্যে কথা বলেছ কেতকীর সাহায্য নিয়ে, এরপরে তোমাকে তো শাস্তি পেতেই হবে। এ মহেশ্বর, আমাকে ক্ষমা করে দিন, আমার বড় ভুল হয়ে গেছে। ব্রহ্মা বলছে, না, এর কোনো ক্ষমা নেই। মহাদেব বলছে, এর জন্য তোমাকে শাস্তি পেতেই হবে। ব্রহ্মা হাত জোর করে শিবের নিকট ক্ষমা প্রার্থনা করলেন, কিন্তু তার কোনো ক্ষমা গ্রাহ্য করল না মহেশ্বর রেগে গিয়ে মিথ্যে বলার জন্য ব্রহ্মার পঞ্চম মাথাটি কেটে দেয় এবং কেতকী শাস্তি স্বরূপ বলা হয় যে তোমাকেও শাস্তি পেতে হবে কেতকী। আজকের পর থেকে কোনো পুজোর নৈবেদ্য হিসাবে তোমাকে কেউ গ্রহণ করবে না। তখন কেতকী বলছে, আমাকে ক্ষমা করে দিন মহেশ্বর। না, তোমার কোনো ক্ষমা নেই, এই শাস্তি তোমার প্রাপ্য। যেহেতু এই ঘটনাটি ফাল্গুন মাসে 14তম ছিল, সেই শিব প্রথমে লিঙ্গ রূপে প্রকাশ করেছিল, তাই দিনটি অত্যন্ত শুভ মহাশিবরাত্রি হিসাবেই পালিত হয়। ওই দিনকে এইভাবে শুরু হয় শিবলিঙ্গের পুজো। পলাশপুর গ্রামে উত্তর কোণে একটা ছোট্ট শিব মন্দির রয়েছে। সেখানে একজন পুরোহিত প্রতিদিন পুজো করে। গ্রামের একটি বাচ্চা ছেলে খেলতে খেলতে সেই মন্দিরের নিকট এসে পৌঁছালো। এই চল না, ওই গাছ থেকে কিছু ফুল নিয়ে যাই, আমরা খেলা করতে পারবো। তখন দুজনে যেই গাছের ফুল ছিঁড়তে যাবে অমনি পুরোহিত দেখে বলল, এই তোরা ফুল ছিঁড়িস না, আমার পুজোতে এই ফুল লাগে। কি পুজোতে লাগে এই ফুল? ছেলেরা জিজ্ঞাসা করছে। শিবমান ঠাকুরের পুজো, সেইখানেই পুজোতে লাগে। কি সুন্দর শিবলিঙ্গ দেখ। ওরা দুইজন দেখছে। আচ্ছা পুরোহিত ঠাকুর, শিবলিঙ্গে এত 3টি খণ্ড কেন? তখন বলছে, শোন তবে শিবলিঙ্গের 3টি খণ্ড। শিবলিঙ্গ হচ্ছে ব্রহ্মা সৃষ্টিকর্তা। শিবের 3টি অংশ, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। এই সম্পূর্ণ লিঙ্গ সৃষ্টি করে সবার নিচের অংশ ভূমির ভাগ, এটা সৃষ্টিকর্তা ব্রহ্মার অংশ। এটা মানে বোঝায় সব কিছুর মূলে সৃষ্টিকর্তা বিদ্যমান, আর সবার সম্পূর্ণ গুণময় সম্পূর্ণ ঈশ্বরের শর্ততলায় পিঠ বা মধ্যভাগ, এটা সেই অংশ যাকে পালনকর্তা বিষ্ণু অবস্থান করে। এর অংশ বোঝায় বিষ্ণু নিজে আমাদের ধারণ করেছে, তার মধ্যে সুরক্ষাও দিচ্ছে। আর যার এই অংশ বিষ্ণুর বৈশিষ্ট্যকেও বোঝায়।